বুঝতে পারলেন আর কয়েকটা গান করুন ফটোতে মানুষ জুড়ে আছে কারণ জায়গাতে আপনার নিচু জায়গা অল্প বৃষ্টি হলে জল জমে যায়। হাই ড্রেন যাচ্ছে আমরা হাই ড্রেন টাকা পায় খগন মুর্মু 5 বছরে 25 কোটি টাকা পায়, দুবারে সাংসদ 50 কোটি টাকা পকেটে ঢুকিয়ে রেখেছে কিন্তু কোনো কাজ করে না। একটা শুধু সাইনবোর্ডে আছে ওনার ছবি দিয়ে হ্যালোজেন জলে, আর তাছাড়া কিছু নেই। আমি তো বলবো পৌরসভা এর জন্য দায়ী। কাউন্সিলরকে বারবার ডাকলাম এখানে, উনি এলেন না। উনি এখানে এলেন না, শুধু উস্কানোর জন্য আছেন। উস্কিয়ে দিয়ে কোনো লাভ আছে? সমাধান করতে হবে তো। ওনারা এখানে উস্কানোর জন্য আছেন আর টাকা সমস্ত লুট করার জন্য আছেন। লোককে উস্কাবেন, টাকা লুট করবেন, এটা তো হওয়া উচিত না ভাই। আপনার এখানে দায়িত্ব যে মানুষ দিয়েছে, পৌরসভাতে আপনাকে বসিয়েছে, পৌরসভার যে দায়িত্ব সেটা পালন করুন। এমএলএ এমপির যে দায়িত্ব, ওখানে পৌরসভাতে যদি টাকা না আসে, রাজ্য সরকার যদি টাকা না পায় ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেটা দায়িত্ব এমপি ওখান থেকে রাজ্য সরকারকে ঠিকমতো যাতে পায় তার ব্যবস্থা করবে। ভোট আসলে সাম্প্রদায়িকতা বলে এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা বলে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায়, জয়লাভ করে যায়, তারপরে আর মানুষের দেখা পায় না। সেখানটা মানুষকেও তারা মানুষের যে সমস্যা সেই সমস্যা তারা ভুলেও তাকায় না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে, দীর্ঘদিন পরে পেয়েছে, প্রায় 1 বছর 2 বছর পরে পেয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। এটা স্বাভাবিক বিক্ষোভ বঞ্চিত হচ্ছে বা বঞ্চিত করছে এরকম বলছে অনেকে। হ্যাঁ, দেখুন এটা বিরোধীদের একটা অপপ্রচার করছে। আমরা মালদা পৌরসভায় আমরা এই পৌরসভায় আমরা অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছি। আমরা মানুষের যে উন্নয়ন সেখানটায় আমরা বাজ বিচার করি না। আপনারা লক্ষ্মী ভাণ্ডার বলুন, এইচএফের ঘর বলুন, বাংলার বাড়ি প্রকল্পের যে ঘরগুলো, এখানটায় সিপিএমকে, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল, আমরা এটা বাজ বিচার করি না।